যে একক অভিনয়টি উপহার দিতে যাচ্ছি তার শিরোনাম সামন্তবাদী সমাজে নগ্নরূপ। একটি গ্রামে মোড়ল নীলকণ্ঠ ভট্টাচার্য এবং তার সহকারী কেনারাম। বাবু বাবু এই গায়ে আপনার বড় নামটা ভগবানের কৃপায় অনেক জমি জমার মালিকও আপনি। আমার বড় সৌভাগ্য আপনার সাথে কাজ করতে পেরে। নীলকণ্ঠ ভট্টাচার্য আমার নাম। এ গায়ে জমি জমার কোনো কমতি নেই, বলতে পারিস কোনো নারীর প্রতি লোভও আমার নাই। সে আমি জানি বাবু, সে আমি জানি। ঘরে 5-5টি সুন্দরী স্ত্রী আপনার, কিন্তু জমি এবং নারী কোনোটার প্রতি লোভ আপনার নাই। হা 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 হা, ঠিকই বুঝেছিস কেনারাম, ঠিকই বুঝেছিস। আচ্ছা কেনারাম, নদীর ধারে জমিটা আছে না, জমিটা কার বলতো? বাবু বাবু ওই নদীর ধারে 1 দাগে 3 বিঘা জমির কথা বলছেন? ওটা আমাদের গ্রামের দক্ষিণ মাথায় যে কয়েকজন মুসলমান আছে না, ওই মুসলমানদের ভিতর ইনসার গাছের জমি বাবু ওটা। ও আচ্ছা আচ্ছা বাবু বাবু ওই ইনসার গাছে 3 বিঘা জমি আর 3টা মেয়ে আছে। ও আবার 3টা মেয়েও আছে নাকি? তো বেশ সুন্দরী বল। আগে বাবু ভগবানের কৃপায় মেয়েগুলো বেশ সুন্দরী, কিন্তু বাবু জমি বলতে ওইটুকুই আছে, আর ওটা নিয়েই ওর সংসার চলে বাবু, ওটা নিয়েই ওর সংসার চলে। ও আচ্ছা শোন, ওই মেয়েগুলোর একটু ব্যবস্থা করিস তো। আচ্ছা যাই হোক, ওগুলো আমার কাছে পাঠিয়ে দিস। কি বলছেন বাবু? ওগুলো ওর একমাত্র সম্ভব। এ কি বলছিস? শোন, ওই জমিটা আমার চাই। আমি ভেবে রেখেছি ওই জমিতে আমি ইটের ভাটা নির্মাণ করব, কারণ শুনেছি ইটের ভাটাতে নাকি এখন বেশ লাভ হয়। ফসলি জমি, এবছর দেখলাম ফুলকপির চাষটাও বেশ ভালোই হয়েছে। কিন্তু বাবু ওটা যে ইনসার গাছের শেষ সম্বল, ওটা দিয়ে যে লাভ হয় সে লাভ দিয়ে ওর মেয়েদের লেখাপড়ার খরচ চলে বাবু। কি বলিস? মেয়ে মানুষের তো লেখাপড়া শিখে লাভ নেই, শেষ বেশ ওই ছাই ঢেলেই তো তাকে খেতে হবে। সে কি বলছেন বাবু? আচ্ছা বাবু, ওই জমিটা আপনি কি করে আদায় করবেন? জমি কি করে আদায় করতে হয় সে কৌশল আমার জানাই আছে। তুই শুধু ওর পরিবারের প্রতি নজর রাখ, যে কোনো গোপন তথ্য পেলে আমাকে জানা। ঠিক আছে, চল এখন বাড়ির দিকে চল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। কেনারাম ইনসার গাজীর পরিবারের প্রতি নজর রাখে। কোনো একদিন ইনসার গাজীর 50,000 টাকার দরকার হলো। সমস্ত গ্রাম খুঁজে খুঁজে সে কোথাও কোনো টাকা পেল না। অবশেষে সে চলে আসলো নীলকণ্ঠ ভট্টাচার্যের কাছে। নীলকণ্ঠ ভট্টাচার্য তখন কাছারি ঘরে বসে কিসের একটা হিসাব করছিলেন। তাকে দেখে কেনারাম বললেন, বাবু বাবু ওই ইনসার এসেছে। ও বাবু, একটু বোবা মানুষ, কথা বলতে পারে না। কে তুই? কি বলে বোবাটা? ও বলছে ওর 50,000 টাকা দরকার। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোকে 50,000 টাকা দিব, কিন্তু ইনসার একটা প্রমাণ থাকা চাই। কি বলিস? আচ্ছা ঠিক আছে, তুই সাদা কাগজে একটা টিপসই দিয়ে দে তো। এই 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 50,000 টাকা নে, সময় মতো দিয়ে দিস কিন্তু। কেনারা বুঝলি এবার? তার জমি কিভাবে আদায় করতে হয় সে আমার বেশ ভালো করেই জানা। এভাবেই চলে গেল আরো কিছুদিন যাওয়ার পর নীলকণ্ঠ বাবুর লোকেরা ইনসার গাছের জমিতে ইটের ভাটা নির্মাণ করতে গেল।
এই কথা জানার পর ইনছার গাজী দৌড়ে চলে গেল সেই ইটের ভাটা বন্ধ করতে, কিন্তু নীলকণ্ঠ বাবুর লাঠিয়ালরা তাকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে গেল। কোন ক্রমে বাড়িতে পৌঁছে কিছুদিন সুস্থ হওয়ার পর বাধ্য হয়ে ইনছার গাজী আদালতে মামলা করল। আদালতে মামলা কার্য চলছে। আদালতের কাঠগড়ায় এক পাশে ইনছার বোবা, অন্য পাশে নীলকণ্ঠ বাবু বললেন, ধর্মাবতার, আমি নীলকান্ত ভট্টাচার্য, এই এলাকার মোড়ল। আমি এই যে বোবাটাকে দেখছেন না, এই কিছুদিন পূর্বে আমার কাছে দৌড়ে আসলো, বললো তার কিছু টাকা দরকার, আর আমার কাছে জমি বিক্রি করতে আসলো। আমি কি আর তার জমিটা কিনতে পারি? আমি তো এলাকার মোড়ল। আমি তাকে কত বুঝিয়ে বললাম, তুই এ জমি বিক্রি করিস নে, তোর বাপ দাদার জমি, এটা বিক্রি করবি কেন? তোর টাকার দরকার হয় আমার কাছ থেকে নিয়ে পরে সুদটা দিস। কিন্তু তার ওই এক কথা, সে জমি বিক্রি করবে, আমাকে নিতেই হবে। হাতে পায়ে ধরলো, কি করবো ধর্মাবতার, আমি তার যথাযথ মূল্য দিয়েই সেই জমি কিনে নিলাম। আর এখন কি বলছে দেখুন ধর্মাবতার, দেখুন ডাহা মিথ্যা কথা। এই যে আমার কাছে তার দলিলও আছে, এই দলিল। আর ধর্মাবতার, আপনি প্রয়োজনে আমার সহকারী কেনারামের কাছে জিজ্ঞাসা করুন, সে সঠিক সত্য কথাই বলবে। কেনারাম হাজির। পেন নাম ধর্মাবতার, পেন নাম। আগে আমি কেনারাম, আমার বাবু যেটা বলছে সেটা সম্পূর্ণই সত্যি কথা। আচ্ছা ভাই ইনসার, তুই বোবা মানুষ, তুই কেন, তোকে তো সহজ সরল বলে জানতাম, কিন্তু তোর পেটে যে এত পেঁয়াজ, তাও জানতাম না। আচ্ছা ভাই, তুই তো বড় বেঈমান। আদালত একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় মিথ্যা কথা বলতে নেই, এখানে সম্পূর্ণই সত্য কথা বলতে হয়। ভগবান রাগ করে, তোর পাপ হবে। তুই সত্য কথাটা বলে দে, তুই বল যে বাবুর কাছে তুই এসেছিলি আর বাবুর হাত পা জড়িয়ে ধরে বাবুকে বলেছিলি যে বাবু আমার জমিটা কেনেন এবং আমাকে কিছু টাকা দেন। এই সত্য কথাটা বলে দে ভাই, বলে দে, নাই ভগবান তোকে পাপ দিবে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেদিন নীলকণ্ঠ বাবুর পক্ষে আদালত রায় দিলেন এবং নিঃস্ব ইনছারের জমিটিকে নীলকণ্ঠ বাবুর বলে সেদিনকে আর আদালত রায় দিলেন। এভাবেই যুগে যুগে সামন্তবাদী সমাজের কাছে আমাদের ভূমিহীন নিঃস্ব পরিবারগুলো নিঃশেষিত হচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন ইনছারের মতো লোকেরা সামন্তবাদী সমাজের কাছে নির্যাতনের শিকার হবে। সাম্যের কবি নজরুল বলেছেন, চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জুড়িয়ে আমার খাবে দুর্বল।